হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে আজকে একটা বড়া তৈরি করে দেখাবো, যেটা কি না আপনি ভাতের সাথে খেতে পারবেন খুব মজা করে। আর বিকেলের নাস্তায়ও কিন্তু এটা খুব তৃপ্তি সহকারে খাওয়া যাবে। এরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এরকম মজার মজার সব রেসিপিগুলো দেখতে চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। তো চলুন পুরো রেসিপিটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই বাঁধাকপিটা আমি খুব ভালো করে আগে থেকেই জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে মুখের অংশটা দেখতে পাচ্ছেন এখানে একটু শক্ত থাকে, এই অংশটা আমি একটু গোল করে তারপর ফেলে দিয়েছি। চাইলে এটা রাখলেও সমস্যা নেই, যখন আপনি ভাপাবেন সেক্ষেত্রে এটা খুলে নেওয়া যাবে। তো আমি খুলে নিয়েছি শক্ত অংশটা। এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নিব। বেশি সিদ্ধ করব না, সিদ্ধ এক জিনিস আর ভাপানো আরেক জিনিস। তো এটা আমি ভাপানো বসাতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটা পুর তৈরি করে নেব। সেই পাকে এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের গাজরকে আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর কিছুটা এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। তো ঝালটা কিন্তু ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দা দিয়েও করতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। এই পুরের স্বাদের ব্যালেন্সটা আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে চিনিটা দিলে আমার মনে হয় স্বাদটা একটু ভালো আসে, তাই অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। আর সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একটাবার নেড়ে মিশিয়ে নিলাম। আর ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2টো ডিম দিয়ে দিব। আর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা ডিম আমি আগে থেকেই কিন্তু বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার এই সবগুলো উপকরণ ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। তো আমি ভালো করে পুরটা রেডি করে নিলাম। এইদিকে দেখুন, এই 3 মিনিটের মধ্যে কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। আর বাঁধাকপিটাও খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। একদম যখন নরম হয়ে আসবে তখনই কিন্তু এটা তুলে নেবেন। তো আমি ভালো করে জল থেকে তুলে নিচ্ছি আর একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি, যাতে ভালো করে জলটা ঝরে যায়। আর ঝরে যাওয়ার পর আমি এখানে একটা পাত্রে নিয়ে নিলাম, যেখানে এটা একটু ঠান্ডা হতে থাক। আর ঠান্ডা হওয়ার পর আমি এই যে একটা সাইড থেকে ধরে এভাবে একটু উঠিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজে উঠে যায়। তো আপনি কি করবেন, যখন ভাপাবেন তখন কিন্তু এটা তারপরে উঠাতে খুব সহজেই উঠানো যায়। আর যদি ভাপানোর আগে কাঁচা অবস্থায় এটা উঠাতে চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ফেটে যাবে, পাতাগুলো একদম ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই ভুলটা করবেন না, অবশ্যই ভাপিয়ে তারপর কিন্তু পাতাগুলো ছাড়ানোর চেষ্টা করবেন। আর এইভাবে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পাতা যখন ছাড়ানো হয়ে যাবে তখন আমি একটা পাতা একটা ট্রেতে নিয়ে নিলাম। এবার এই একটা পাতার মধ্যেই যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরের মিশ্রণটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে করছি। এবার ভাঁজ দিয়ে দিচ্ছি এই সাইডটাতে, পুরোটা পুরটা লাগানো হলে আমি এভাবে ভাঁজ দিয়ে আবার যেই অপর সাইডটাতেও আমি পুরটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো এই কাজটা একটু সুন্দর করে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এবার দুটো সাইডই খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এবার এখানে আগে থেকেই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তো মিডিয়াম আঁচে আমি সবগুলো বড়া ভেজে নিব। মিডিয়াম আঁচে সবগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আর চেষ্টা করবেন যে এক্ষেত্রে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখেই তারপর ভাজার জন্য। ক্রাউড করে ভাজতে গেলে দেখা যায় যে উপরে কালার চলে আসবে,
এবার ভালো করে তেলটা ঝরিয়ে আমি সবগুলো পাকোড়া একইভাবে ভেজে নিব। রেসিপিটি ভালো লাগলে যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।